ঢঙে লোকে জীবন গড়তে শুরু করে দিয়েছে। মেয়েরা বিয়ের পরেও জামা পরে, সিঁদুর পরে না, শাখা পরে না, চেনা যাবে না যে বিবাহিতা না অবিবাহিতা। হরিনাম গাইতে গিয়ে বোনদের জিজ্ঞাসা করি, আরে বোন, তোদের কোনো সিগন্যাল নাই কেন? বিয়ে হয়ে গেছে বুঝবো কি করে? বলে সিগন্যাল তো রাখি না। কেন? বলে সিগন্যাল যদি মনে করুন সিঁদুর আছে, তাহলে আর কোনো ছেলে তাকাবে না, বলে বায়না হয়ে গেছে। তাই সিঁদুর রাখলাম না, এদিক থেকেও সিটি মারবে, ওদিক থেকেও সিটি মারবে। আপনি বলুন তো তখন মজা হয় না? মা খারাপ নয়, তুমি বোধহয় আগে সোনাগাছিতে ছিলে। সে বলে সোনাগাছি? আরে কলকাতায় সোনাপট্টি জানো না, যেখানে মেয়েদের স্বামী নাই, পুরুষ ভুলিয়ে জীবন চালায়, সেই জায়গার নাম সোনাগাছি। তুমি বোধহয় আগের জন্মে সেখানে ছিলে, কারণ তোমার এক পুরুষে সন্তুষ্টি নয়। হ্যাঁ, তাহলে সাবধান, হরিনাম শুনুন। চরিত্র যদি টুটে যায় আপনাকেই ভুগতে হবে। সব চাইতে শক্তি, সব চাইতে খুঁটি হচ্ছে চরিত্র। সে নারী হোক আর পুরুষ হোক, চরিত্রহীন ব্যক্তি পৃথিবীর কল্যাণ করতে পারে না। এই জন্য বলছিলাম, মা অনেকে শাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু অনেক মায়েরা আজও পর্যন্ত সন্ধ্যা হলে আলতা পেড়ে শাড়ি পরে, প্রদীপ হাতে নিয়ে, গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়। বাড়ির সকলের জন্য কল্যাণ প্রার্থনা করে। এই মায়েরা আছে বলে এখনো মা আছে। মা মানে ধুলার ধরনী মা, এখনো ফসল দিচ্ছে। যখন সবাই এই নটিনী হয়ে যাবে, দেহ কামনায় লিপ্ত হবে, তখন আর মেদিনী থাকবে না। ভূমিকম্প হয়ে জলময় পুরী হয়ে, এইদিকে তাকান, ফুল ফুল কোন শয়তানের জন্য নয়, সাধুদের জন্য। ফুল সাধুদের লাগে। সাধুরাই চন্দন লিপ্ত করে, মন্ত্র পুত করে গোবিন্দের চরণে নিবেদন। সাধুরাই মালা গেঁথে চোখের জলে ভক্তি লতা সূত্র করে গোবিন্দের গলায় দেয়, বৈষ্ণবের গলায় দেয়, সাধুদের গলায়। এগুলি মিলিয়ে রাখবে। আছে, টোটালটা বেঈমান হয় না, নোংরা হয় না। এখনো অনেক পুরুষ আছে জীবনে খেতে পায় না, কিন্তু মিথ্যে বলে না, কাউকে ঠকিয়ে রোজগার করে না। আজও পুরুষ আছে, সকলে কাপুরুষ হয়নি, সংখ্যায় কমে গেছে, কিন্তু আছে। হরিনাম শুনুন। গলায় হার পরবেন না মরার আগে তুলসীর হার পরবেন? কোনটা সঙ্গে যাবে? হার পরলে সকলে খুলে নেবে, তুলসীর হার পরলে কেউ খুলে নেবে না। যমরাজ বলে দিয়েছে দুধগণকে, হে দুধগণ, যারা মরে যাবে তাদের গলায় যদি তুলসীর হাত দেখো, তাদেরকে জমালয়ে আনবে না, 10 হাত দূর থেকে তাদেরকে প্রণাম করবে, তারা ভগবান বিষ্ণুর লোক। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল।
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুকে ভরে যায় অভাব মিটে নামে বুক ভরে যায় অভাব মিটায় বুকে ভরে যায় অভাব মিটে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব যা যায় মহাসুখে দে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুকে ভরে যায় অভাব মিটে ওই নামে বুক ভরে যায় অভাব মেটায় না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল একবার ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুকে ভরে যায় অভাব মিটে ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মিটে নামে ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখের মনামা কৃষ্ণ ওই ভজ রাধা কৃষ্ণ নিতাই গৌর। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ও গৌরাঙ্গ মহাপ্রভু কি ওদিকের হলো কি না না ঋষি কি করলে ওই যে গায়ে পানের পিচ ফেললো এ তো অবমাননা করা হলো হ্যাঁ যেমন দেখবেন একজন যদি ভালো কাজ করে দেশের মাথা উঁচু হয়ে যায় ঠিক তেমনি একজন যদি সাধুকে অপমান করে আমরা তার ফল সকলে ভোগ করি হ্যাঁ তাই মাগো শুনুন কি হলো ঋষি বললেন ক্রোধ করা খারাপ তবুও অভিশাপ দিতে হবে দণ্ড না দিলে এরা মানুষ হবে না তাই কি করলে অভিশাপ দেব কাকে অভিশাপ দেবে না যিনি থুতু ফেলেছে যিনি পানের পিচ ফেলে অবমাননা করলেন সাধুকে প্রণাম করতে হয় সাধুকে শ্রদ্ধা করতে হয় সাধুকে সেবা দিতে হয় সাধুর উপদেশ নিতে হয় সাধুকে অবমাননা করতে নেই এই গ্রাম ধন্য যে এরকম হরিনাম প্রচার করছে দূর দূরান্ত থেকে মানুষ এই হরিনাম শুনে জীবনের কল্যাণ করছে এটাই নিঃসন্দেহে ভালো অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়েই মানুষের চেতনার বিকাশ ঘটে
আর বাকি অনুষ্ঠানের দ্বারা চেতনার অবলুপ্ত হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি দেখতে পেলেন ওপর দিয়ে পুষ্পক রথে একজন হরিনাম গাইতে গাইতে যায়। নিচ দিয়ে সকালে যায়, ওপর দিয়ে যারা যায় তারা কিন্তু সাধারণ না, সাধারণ না। যেমন ওপর দিয়ে বিমান যায়, এরোপ্লেন যায়, হেলিকপ্টার যায়, তারা কি আমার মতো সাধারণ? হায়দ্রাবাদে গান করতে গিয়েছি এবারে, মানে জীবনের প্রথম বিমানে চড়ে গেছি। বিমানে উঠে গিয়ে দেখি আমরা সে বিমানের ঝাড়ুদারেরও সমান, মানে আমাদের পোশাক যেরকম ধুতি, ঢোলা, পাঞ্জাবি, 3 ঘন্টা আগের থেকে যেতে হয়। অন্য জায়গায় 10 মিনিট আগে গেলে হবে, কিন্তু বিমানে উঠতে গেলে ওঠার সময়ের 3 ঘন্টা আগে যেতে হয়। আর সেখানে গিয়ে এত দৃশ্য দেখবেন, খালি লোকে আমাদের দিকে তাকায়, এরা কোন প্রদেশের মানুষ। মানে আজকাল তো ধুতি পরা লোক আর নাই বললেই হয়। হ্যাঁ, এখন ধুতি কিনতে গেলে দোকানদার বলে ওই সাধ্যের ধুতি ছাড়া আর না। কেন রে, তো দোকান বিক্রি হলো নাকি? বল না না, ধুতি আজকাল কেউ কেনে। তাহলে কে কিনে? বলে লুঙ্গি কিনে বটে, তবু ধুতি। বলে এখন ব্রাহ্মণেরাও লুঙ্গি কিনে, ধুতি বিক্রি করে দেয়। বলো রাধে রাধে। লক্ষ্মী পুজো করতে কি লুঙ্গি পরে যাবে? না না, ওই সময়টা ধুতি পরে নেয়। সে তো সাধ্যের ধুতি দেওয়া আছে, সব দিক দিয়ে দেখা যাবে। হ্যাঁ, প্রেম সে বলো। ওদিকের কি হলো? বিমানে কারা চড়ে, হ্যাঁ, উপর দিয়ে কারা যায়। দেখে আজকে আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞানী এগিয়েছে, বিমান তৈরি হয়েছে, মানুষ ওপর দিয়েও যাচ্ছে, এখন জলের তলা দিয়েও যাচ্ছে, মাটির তলা দিয়ে লোক যাচ্ছে, উপর শিক্ষা এগিয়েছে। তাহলে 5000 বৎসর আগে সেদিনও বিমান ছিল, পুষ্পক রথ আছে না? এই যে রাবণ যে সীতামাকে চুরি করে নিয়ে গেল, এরোপ্লেনে না হেলিকপ্টার, পুষ্পক রথে। তাহলে সেদিনও ছিল উপর দিয়ে উড়ে যাবার ব্যাপার। রাবণ বড় লোক ছিল, তাই তার বিমান ছিল। এই 5000 বৎসর আগে এই উপর দিয়ে যিনি কৃষ্ণ নাম করছেন, তার নাম হচ্ছে চিত্রসেন। কৃষ্ণ ভক্ত, ভগবানের আশীর্বাদে রথ পেয়েছেন, আকাশ পথে উড়বে, হরিনাম গাইবে, যেখানে খুশি যেতে পারবে। এটি স্বয়ং ভগবান তাকে কৃপা করে দিয়েছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, 1 কলসি গুড়, গুড় গুড় বাদ দিয়ে দেন, দুধ বলে, 1 কলসি দুধ, পায়মুখম, হ্যাঁ, পায়মুখম, বিষে ভরা কলসি দুধ আছে, তাতে 1 ফোঁটা যদি বিষ পড়ে যায়, দুধ খাওয়া যাবে? 1 কলসি দুধ, 1 ফোঁটা বিষ, তাতে আর ব্যবহার করা যাবে না, তাকে খাওয়া যাবে না। আমাদের অনেক গুণ আছে, হ্যাঁ, কিন্তু একটা বদ গুণ আছে, দোষ। সেই দোষের জন্য জীবনের উন্নতি হলো না, মান সম্মান, হ্যাঁ, আভিজাত্য, অর্থ, পরমার্থ কোনো কিছুই হলো না। এই জায়গাটা লক্ষ্য করুন মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়েছে?
ওটা কি হবে? রমণীর গুণে। আমিও তো ওই দলে ছিলাম, কিন্তু ভাবছি আপনারা শুনেন না, এদিকে ভড়কে দিই। কিন্তু শুনলেন যখন আরো ভালো হলো। আপনারাই বললেন সংসার সুখের হয়। হ্যাঁ, আমরা যারা পুরুষ আছি এটা ভালো করে শুনুন। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে যে সংসারে দুঃখ হচ্ছে কার জন্য? আপনারা কি নাই? আপনারা তো আসেন, বরং লোকে বলছে মা বেটা ছিলাম ভালো, এই কোন কুলের বউ এনেই গন্ডগোল। হরে কৃষ্ণ। একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের বর্ণান লক্ষ্মী সংঘের পক্ষ থেকে কিছু গীতা ভক্তদের উদ্দেশ্যে দান করা হচ্ছে। এখন আমাদের কীর্তনিয়া শ্যামসুন্দর দাস মহাশয়কে গীতা তুলে দিচ্ছেন সুব্রত ঘোড়া। আপনারা একটু হরিধ্বনি করবেন। বর্ণান লক্ষ্মী সংঘ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আমরা ওনাদের সমস্ত সভ্যবৃন্দ এবং পরিবারবর্গের যাতে মঙ্গল হয়, ভক্তবৃন্দের কাছে রাই গৌরবানন্দ হরি বল। तो बोलिए गौरांग महाप्रभु की জয় হোক। তাহলে দল আসার তো সময় হয়ে গেল, আসি। আচ্ছা, এখনো যখন আসেনি 5 মিনিট বলিए परम दयाल नित्यानंद प्रभु की। ভালো লাগলো, এনারা গীতা দান করছেন। গীতা হচ্ছে ভগবানের অমোঘ বাণী। যারা যারা পাচ্ছেন, যারা পাবেন না, সংগ্রহ করবেন, গীতা সঙ্গে রাখবেন, গীতা পড়বেন, জীবন ধন্য হবে। গীতা নিতে নিতে কথা শুনতে থাকুন, ঠিক আছে? না বন্ধ রাখবো? হয়ে গেলে দেবো। আচ্ছা, গীতাও নিতে থাকেন, কথাও নিতে।
মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সখিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সখিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে সব সখিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সখিলাম যা ছিল আমার সব তোমায় দিলাম যা ছিল আমার সব তোমায় দিলাম যা ছিল আমার সব তোমায় দিলাম প্রভু যা ছিল আমার সব তোমায় দিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমার চরণে আমি সব সখিলাম গুরু কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সখিলাম অভিশাপ দেব ওই চিত্রসেন তো বলছেন চিত্রসেনকে অভিশাপ দেব এত গুণ থেকে একটা বদ গুণকে রেখে দিয়েছে যা নিজের ধ্বংসের জন্য। এই জন্য মানব জীবনে ভক্ত সঙ্গ করে যে বদ গুণগুলো আছে সেগুলোকে ধুয়ে মুছে ফেলতে হবে, না হলে তার দ্বারাই জীবন ধ্বংস হবে। হ্যাঁ, ওকে অভিশাপ দেব। ভক্তমণ্ডলী মায়েরা এই অভিশাপ দিতে গিয়ে থেমে গেল। কেন? এই জায়গাটা লক্ষ্য করব। অভিশাপ আর তার বিপরীত একটা শব্দ আছে আশীর্বাদ। এর দুটো জিনিস সাধুরা পায়, অন্যজন পায়। এই জন্য 1000 মাইল দূরে যেতে হয় সাধুকে প্রণাম করার জন্য। এত বড় জিনিস। 1000 মাইল দূরে গিয়ে আশীর্বাদ নিয়ে আসতে হবে সাধুর কাছ থেকে। কেন? ওদের কাছে সঞ্চয় আছে, দৈব শক্তি আছে, নামের প্রভাব আছে, তারা দিতে পারে। আর আমরা কি আগড়া, আগড়া বোঝা যায়? আগড়া কাকে বলে? ধানের আগড়া, চিটি চিটি, হ্যাঁ, যেগুলো গামলাতে দিলেই ডুবে যায়। আসলে মা আমার তো জমি জায়গা নাই, যেগুলো ডুবে যায় সেগুলো
দেখি কার মুখের ভাব কিরকম, কে কি বলে। তো দেখুন মা, শাশুড়ি বলছে, বৌমা তোমার এত বড় সাহস, আমারই বাড়িতে আমি তোমাকে বিয়ে করে এনেছি, আমারই বাড়িতে ঢুকে তুমি আমাকে এত বড় কথা বললে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার পা খুলে যাবে। আমি বললাম দারুণ তো, পা খুলে যাবে। হ্যাঁ, আর সে বৌমা সেও কোমরে কাপড়টা জড়িয়ে বলছে, মা তুমি শাশুড়ি হয়ে আমাকে এত বড় কথা বললে, আমি কে জানো? কেরোসিন ডিলারের মেয়ে, আমিও তোমার জীবন কেরোসিন